আচ্ছা, আজকে আমাদের হলো ইলাস্ট্রেটর যেহেতু আমরা টুলসগুলো দেখছিলাম, এরপরে ডিজাইন প্রিন্সিপাল আর হলো টাইপোগ্রাফি ক্লাসটা করলাম। এখন থেকে আমাদের প্রজেক্টগুলো দেখব, যেটা আমাদের প্রজেক্টের একদম প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের আলোকে আমরা শিখবো। এখন মূল কাজ মূলত এখান থেকেই শুরু, এমনকি প্র্যাকটিস যে যাই এতদিন করছি, হয়তো টুলসগুলো শিখছি, এখন টুলসগুলোর প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টটা, যে প্রয়োগটা, সেটা দেখা শুরু আর কি। তো এখন থেকে কেউ আর কি মিস করো না, যদি স্কিল ডেভেলপ করার ইচ্ছা থাকে। মিস করো না বলতে আমি সারাদিন বললেও হয়তো তোমাদের যদি তোমরা না আগাও সেটা হয়তো এরকম কিছু হবে না। বাট তোমরা যদি স্কিলড হতে চাও, সেক্ষেত্রে মনে হয় এখন থেকে কেউ যদি সিরিয়াসলি আগায়, ওর জন্য ভালো কিছু হবে। তো আজকে আমরা দেখবো হলো বিজনেস কার্ড ডিজাইনটা। তো বিজনেস কার্ড ডিজাইন আমরা যদি গুগল করে আসি একটু, বিজনেস কার্ড ডিজাইন। এখন বিজনেস কার্ড, যেটাকে আমরা বাংলাদেশে ভিজিটিং কার্ড হিসাবে বেশি চিনি, আমি গুগল করলাম। গুগল আমাকে, আমরা যদি ইমেজ সেকশনে যাই, যে আগে চেহারা দেখে চিনে আসি আর কি, যেখানে কী কী থাকে বা কী কী আছে। তো এখানে অনেক স্যাম্পল দেখতেছি নাকি, অনেক কার্ডের এক্সাম্পল আছে, স্যাম্পল আছে। আমরা অনেকগুলো কার্ড এখানে দেখলাম। এখন ম্যাক্সিমাম কার্ডের ক্ষেত্রে কি থাকতেছে এখানে? আচ্ছা, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডটা মূলত কি, কেউ শেয়ার করো, বা মানে আদৌ কোথাও দেখছো কি না এটা? শেয়ার করো, তোমাদের থেকে বিজনেস ফিডব্যাক নেই। বিজনেস কার্ডটা তো মূলত আমাদের আহ, কি বলে এটাকে, মানে আইডেন্টিফাই করে এরকম কিছু, নিজেদের আইডেন্টিটি মানে নাকি? আমাদের পরিচয় বহন করে আর কি এরকম। পরিচয় বহন করে, হ্যাঁ। আর দু একজন। বিজনেস কার্ড হলো একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের এবং তার নিজের স্বত্বাধিকারী যে ডিটেলস গুলো আছে, ইনফরমেশন গুলো আছে, একদম সংক্ষেপে সবগুলো বর্ণনা করা। আচ্ছা, মানে ওইটা, ওই পরিচয়ের যেই মানে আইডেন্টিটি, তার যে ডিটেলসটা থাকে, তাই তো? হ্যাঁ, তার হ্যাঁ, নাম, পদবি বা ডেজিগনেশন, তার কন্ট্যাক্ট ইনফরমেশন, তার সবকিছুই অ্যাড্রেস, সবকিছুই থাকে। হ্যাঁ, তার প্রতিষ্ঠানের লোগো, এই তো। হ্যাঁ, ওকে। আর কেউ? ওরা দুইজন যা বলছে, এই দুজনের সাথে একমত বা একমত না, এরকম দু একজন থাকলে যদি কিছু অ্যাড করতে চাও বলতে পারো। আমি একমত আছি ওদের সঙ্গে। আচ্ছা, মানে আগের বক্তারা যা বলছে তাই। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, যাক, আমরা বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড এটা আমরা প্রতিনিয়তই দেখি বা দেখে আসছি। এখন যেহেতু আমরা ডিজাইনার হতে যাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখন ডিজাইনটা শিখব। কারণ এটার আর আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নাই। আচ্ছা, এটার প্র্যাকটিক্যাল একটু দেখে আসে যে আসলে এটার আছে কিনা, চাহিদা আছে কিনা মার্কেটে। আসলে বন্ধু, বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের ভিতরে কি ডিফারেন্ট আছে না নাকি না, নাকি ভিজিটিং একই কার্ডও বিষয় যে জিনিস আসলে? সাক্ষাৎ হইলো, তুমি একটা কার্ড দিলা, কি কার্ডটা যেমন তোমার কাছে আচ্ছা, বললো আচ্ছা। যে তোমার, মানে তুমি মেইনলি তো এটা বিজনেস কার্ড একই নাকি? বিষয়, হ্যাঁ, আলটিমেটলি এটাই। এখন বিজনেস কার্ড বলতে শুধু বিজনেসের জন্য ইউজ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, হ্যাঁ। এখন বিজনেস কার্ডে তুমি, আচ্ছা, তোমার সাথে আচ্ছা। সাক্ষাৎ হইলো, তুমি তো সেখানে তোমার বিজনেস কার্ডটা দিতে পারো। বিজনেস কার্ড মানে তুমি তোমার কিন্তু, তোমার যদি বিজনেস থাকে, তোমার কিন্তু আলাদা করে কার্ড থাকবে না, তোমার বিজনেসের জন্য একটা, তোমার জন্য আরেকটা, এরকম না। তোমার বিজনেস প্লাস তোমার এই কন্ট্যাক্ট ডিটেলসটা বুঝতে সহ পেরেছি। কার্ডে উল্লেখ থাকে। আচ্ছা, আমরা ফাইবারে গেলাম। ফাইবার একটা অন্যতম জনপ্রিয় সাইট, আমরা জানি এটা। তো এখান থেকে যে কোনো একটা সার্ভিস উপরে ক্লিক করলাম, যাতে আমাদের ডিটেলসটা আসে। এখান থেকে আমরা দেখব গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। আমার নেট আজকে বাড়ি ঝামেলার। যদি আমি লোগো ডিজাইনে গেছি, আলটিমেটলি আমরা লোগো দেখবো না। ওখানে একটা সার্ভিস টাইপ করলে বা লিখলে যেমন এরকম ডিটেলসটা আসে আর কি, লোগো ডিজাইনের উপর গিগ দেখাইতেছে। তো আমরা দেখব মূলত কি, বিজনেস কার্ডটা। তো যেটা আছে কোথায়, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এটার উপরে ক্লিক করলে বিজনেস কার্ডের উপরে যতগুলো গিগ আছে, সার্ভিস আছে, এরকম গিগগুলো দেখাবে। তো যেমন আমরা, আচ্ছা, আমরা ছিলাম ফাইবারে।
এখান থেকে আমরা কিছু সার্ভিস দেখে আসি যা আদৌ বিজনেস কার্ডের উপরে বা স্টেশনারির উপরে কোনো সার্ভিস আছে কি না। যেমন ফার্স্টে আছে কি আমাদের আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিস। আমরা এটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি। এরপরে এখানে আছে যেমন আই উইল ডিজাইন সিম্পল আর নাইস লুকিং লেটার হেড। লেটার হেড আমরা বিজনেস কার্ডটি আপাতত দেখি। এই যে একটা বিজনেস কার্ডের গিগ। দেখো কি অবস্থা, পেজ লোড হইতে কি টাইম নেয়। যা তা অবস্থা। আই উইল ডিজাইন ক্লিকেবল ডিজিটাল বিজনেস কার্ড, সেটা আরেকটা বিষয়। বিজনেস কার্ড লেটার হেড স্টেশনারি, এটা থাকলো। দেখি এটা 1541টা রিভিউ, এটাও থাকলো। আমরা আরও 2-1টা কার্ড দেখি। এনার 101টা, এটাও দেখি। চেক আমরা 3-4টা থেকে একটা আইডিয়া নিই যে আদৌ এটার কোনো সার্ভিস ফাইবার বা অন্য কোনো ফ্রিল্যান্স সাইটে আছে কি না, বা ওয়ার্ল্ড চাহিদাটা কেমন। তো এটা একটা টপ রেটেড সেলারের গিগ। ফাইবার গিগ বলতে সার্ভিস, আমরা যে সার্ভিসটা বা ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে চাই ওই সার্ভিসগুলোই এক একটা গিগ নামে এখানে আমরা তুলে ধরি আর কি। ফাইবারে ওই সার্ভিসটাকে গিগ বলা হয় আর কি। তো এখানে হলো সে সার্ভিস দিতেছে যে প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিস। এখানে কিছু ডেমো ইমেজ দেওয়া আছে। ডেমো আমাদের 3টা বা 5টাই থাকে অ্যাড করার। এখান থেকে আমরা দেখি 2টা 3টা। আচ্ছা, আলটিমেটলি যেটা আমরা গিগ ইমেজ দেখা সেটা আমাদের প্ল্যান না। আমরা হলো মূলত ওইটার উপরে সার্ভিস দেওয়ার সুযোগ আছে কিনা। যেমন এনার যেই অ্যাকাউন্টটা যদি অপারেটেড সেলার, উনি আর কী সার্ভিস দেয় একটু দেখি। এনার প্রোফাইলের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, জুনিয়র কী সার্ভিস দেয় সেটা দেখার জন্য। তো ইনি এই যে গিগটা এই গিগটায় 5 স্টার রেটিং আছে 2358টা, 3টা অর্ডার আছে রানিং এখন। ইনি 3টা প্যাকেজ সেল করে। 2 বিজনেস কার্ড ডিজাইন প্রিন্ট রেডি 300 DPI CMYK সোর্স ফাইল $50, $75, $125 বিজনেস কার্ডে। মজার ব্যাপার যেটা হয়ে গেল আর কি, ইনি যে একজন সেলার, এই সেলারটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ইনি শুধু বিজনেস কার্ডের উপরে সার্ভিস দিচ্ছে। এখন শুধু বিজনেস কার্ড দিয়ে কিন্তু ইনি টপ রেটেড সেলার। এখন টপ রেটেড সেলার কখন হয়? সে যদি ফাইবার থেকে $20,000+ ইনকাম থাকে, মানে মিনিমাম $20,000 মানে $20,000 যদি তার ইনকাম হয় ফাইবার থেকে, এমনকি তার যদি 100+ অর্ডার মানে মিনিমাম 100 অর্ডার কমপ্লিট থাকে, এমনকি মিনিমাম রেটিংটা 4.7 থাকে, এইসব ক্রাইটেরিয়া যেগুলো, এই বিষয়গুলো যদি সে ফিল আপ করে তখন সে টপ রেটেডের জন্য নমিনেট হয়। যদি ফাইবার এই বিষয়টা ম্যানুয়ালি পে করে। লেভেল অন্যান্য লেভেল যেমন ফাইবারের লেভেল 1 লেভেল 2 এগুলো এমনিতেই পাওয়া যায়, মানে একদম অটো হয়ে যায়। কিন্তু যখনই টপ রেটেড তখন ওরা বিভিন্ন বিষয়াদি বিবেচনা করে দেন এটা দেয়। তো এই লোকটা কী করছে, শুধু বিজনেস কার্ড ডিজাইনের 2টা গিগ দিয়ে রাখছে, অন্য কোনো সার্ভিস কিন্তু তার এই প্রোফাইলে নাই। তাই তো দেখতেছি মনে হয়। আমরা একটু আগে যেটা দেখলাম এটা হলো ওইটা প্রোফাইল, আর হলো আরেকটায় যেমন এই গিগটায় আমরা যাই। কোন দেশ থেকে দেখা যায়? দেশ কিন্তু ইউক্রেন, বিধ্বস্ত দেশ নাকি। 33 মিনিট আগে লাস্ট ডেলিভারি দিছে। ভালো, 2018 থেকে কাজ করতেছে, খুবই ভালো একটা প্রোফাইল। অন্য যে গিগটায় সেটাই গেলাম। এটা তো একটা অর্ডার রানিং, 63টা রিভিউ আছে এটায়। আচ্ছা, আমরা তারও আগে এগুলো তো তার গিগ ইমেজ। এটা হলো ক্লায়েন্টের কাজ। এখন ক্লায়েন্টের কাজ কখন? লাস্ট 10 আওয়ার্স আগে এটা কমপ্লিট হয়েছে, এমনকি রেটিং দিয়েছে ক্লায়েন্ট। কী রেটিং দিয়েছে সেটাও একটু দেখি। যে আই গট 4 ডিজাইনস ক্রিয়েটেড ফর বিজনেস কার্ডস, দে ওয়ার অল গুড, আই ডিডেন্ট রিকোয়ার অ্যান্ড রিভিশনস অ্যাট অল, আই উড ডেফিনেটলি ইউজ দিস সার্ভিস অ্যাগেইন। সে একবার সার্ভিস নিছে প্লাস ভবিষ্যতে সার্ভিসটা নিবে। ভালো। আরেক ক্লায়েন্টের এটা হলো 23 ঘন্টা আগের রিভিউ। গ্রেট জব, ভেরি রেসপন্সিভ অ্যান্ড গট মাই ডিজাইনস ভেরি কুইকলি, সো প্রফেশনাল। এটা হলো ডিজাইন কিন্তু, হ্যাঁ, বিজনেস কার্ড। এটা হলো আরেকটা ক্লায়েন্টের 1 দিন আগের, এটা হলো 2 দিন আগের। সবাই কিন্তু রিভিউ দেয় না, হ্যাঁ। এটা 2 দিন আগের, 2 দিন আগের। সমস্ত ক্লায়েন্ট
এই কোম্পানির একটা কাজ করছিলাম আমি। হ্যাঁ, আমরা ইসের পরিচিত লোগো। আচ্ছা, এটা হলো আরেক ক্লায়েন্টের। দেখো, এটা কিন্তু শুধু বিজনেস কার্ডের সার্ভিস দিচ্ছে এই প্রোফাইল থেকে, এমনকি দুইটা গিগই কিন্তু বিজনেস কার্ডের উপরে। এখন এই যে কার্ডগুলো দেখতেছি, ম্যাক্সিমাম কার্ডগুলোতে আমাদের কী ইনফরমেশন থাকতেছে? কিছু ইনফরমেশন কিন্তু একদম কমন, ঠিক কিনা? কী কমন আছে? যেমন এখানে বথ সাইডের দুই সাইডেই ডিজাইন আছে, দুই পাশেই কিন্তু কোম্পানির লোগো বা লোগোর সাথে আইকন আছে। হ্যাঁ, এরপরে কি আছে? এই যে এখানে যেমন সিইও, তার নাম আছে, ডেজিগনেশন আছে, কন্ট্যাক্ট ডিটেলসে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেইল, আর তার যদি ওয়েবসাইট থাকে বা অ্যাড্রেস থাকে সেগুলো। আমরা যতগুলো কার্ড দেখব একই বিষয়গুলো। দেখো এটাতেই দেখো, আমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখি। এই যে বিষয়টা আমি বললাম, এখানে কিন্তু ডেজিগনেশনটা দেয় নাই, এর আইকনটা ইউজ করছে, এমনকি এটা তার লোগো, তার নাম, ফোন, ইমেইল, ওয়েব আর হলো অ্যাড্রেস। আবার যদি তারপরের গিগে দেখি, যত গিগে আমরা দেখব ডিজাইন বা লেআউট চেঞ্জ, বাট কন্টেন্ট যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম, কি তাই তো? নাম, ডেজিগনেশন, ফোন, ইমেইল, কন্ট্যাক্ট ইনফো যা থাকে আর কি, ওয়েবসাইট আর হইলো যদি অ্যাড্রেস থাকে, ঠিক না? বিজনেস কার্ডের আমরা কিন্তু সাধারণত এই বিষয়গুলোই দেখি। ওই দুইজনে এটা দেখলাম, তার দুইটা কি পাশাপাশি ইমন আহসান বাংলাদেশি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই ভাইটা বাংলাদেশি, মানে আমাদের এই দেশের। এই লোকটা কী করতেছে? ইমন হাসান 2018 থেকে সার্ভিস দিচ্ছে, লাস্ট 17 মিনিট আগে ডেলিভারি। তারও অ্যাকাউন্ট প্রোফাইলে যাই, তো ইনিও বিজনেস কার্ডের উপরে সার্ভিস দিচ্ছে, যেহেতু প্রাইস কম, মিনিমাম 10, 25, 40 তিনটা প্যাকেজ, যার কারণে কি তার এখানে অর্ডারের সংখ্যাটা বেশি। 7 অর্ডারস ইন কিউ মানে কি লাইনে আছে। হ্যাঁ, 7টা কাজ তার রানিং, 954টা রিভিউ আছে, রেটিং আছে। তার গিগ ইমেজগুলো যদি দেখি, দেখো এখানেও কিন্তু সেম। হ্যাঁ, লোগো, এই পাশে লোগো, ইওর নেম, টাইটেল, এটা একটা ডেমো কন্টেন্ট দিয়ে রাখছে, কোনো নাম ঠিকানা কিছুই দেয় নেই। আরেকটা দুই পাশে লোগো ইউজ হয়েছে, নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ডিটেইলস সেম। এখন এটা হলো রিসেন্ট যে কাজগুলো করছে, 9 ঘন্টা আগে রেটিং পাইছে সেটা। দেখো, খুব জটিল কিছু? কি মনে হয়? একেবারেই বেসিক কাজগুলো, মানে একেবারেই সহজ। এখন মনে করো আমরা যদি প্র্যাকটিস করি, মনে করো আমরা কাজ শিখলাম, দেন আমরা কি করলাম, 50টা ডিজাইন প্র্যাকটিস করলাম, সুন্দর ডিজাইন, 50টা টেমপ্লেট আমাদের কাছে থাকলো। এরপরে যদি আমরা ক্লায়েন্টের কাজ দেওয়ার জন্য তৈরি হই, তখন আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট চায়, এখন সবার লোগো তো একরকম না, ঠিক না? এক একজনের ব্র্যান্ডিং কালার এক এক রকম। তো আমার কাছে যদি টেমপ্লেটগুলো তৈরি থাকে, পরবর্তীতে আমি চাইলে কি ওগুলো মিক্সিং করে নতুন কিছু তৈরি করা সম্ভব না? তো আমি এক্স্যাক্ট করলাম না, বাট অবশ্যই কন্টেন্ট যেহেতু সবার নাম এক না, ডেজিগনেশন এক না, কোম্পানির লোগো এক না, কোম্পানির লোগোর ব্র্যান্ডিং কালার এক না, কি তাই না? তা আমরা কিন্তু ওই বিষয়টা আমরা এই জন্য এইসব কাজগুলো অনেক সিম্পল, এমনকি অল্প সময়ের মধ্যে করা যায়। যেমন এখানে দেখো কাজটা, এখন তোমাদের যদি কপিও দেই, যে না মানে কপি করতে বলি, যে আমি লোগোটা দিয়ে দিলাম, বাকি কাজটা তোমরা কপি করো, এই কাজটা করতে আর কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম আধা ঘন্টা, নাকি? সর্বসাকল্যে আধা ঘন্টার বেশি লাগার কথা না। একটু কমপ্লেক্স হইলে হয়তো আরেকটু কম বেশি লাগতে পারে, বা আমরা নতুন হিসাবে আমাদের প্র্যাকটিসে একটু সময় লাগতে পারে। কিন্তু আলটিমেটলি এই যে কাজটাই করছে, এই কাজটা করতে আমার কতক্ষণ লাগতে পারে? কিন্তু মানে এই কাজটা তো আমরা পারবো নাকি? আমরা যে টুলসগুলো দেখছি, ওই টুলসগুলো দিয়েই কিন্তু এগুলো করা, নাকি? এর বাইরে কিন্তু কিছু না। হ্যাঁ, দেখো, ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে তার গিগে আমরা যখন গেলাম, দেখো সে কী করতেছে, বাংলাদেশ থেকেই সার্ভিস দিচ্ছে, বিজনেস কার্ড সাথে কি মিনিমালিস্ট লোগোটা কম সেল হয়েছে, 5টা মাত্র। তার বিজনেস কার্ডের গিগটাই বুস্ট হয়েছে, সবচেয়ে বেশি সেল হয়েছে। ফাইবারের একটা বিষয় কি, যে কোনো একটা গিগ সবচেয়ে বেশি র্যাঙ্ক করে।
এরপরে ছোটোখাটো আরও কয়েকটা গিগ হয়তো টানে, বাট ওগুলার ভালো অবস্থান থাকে না। আর একটা গিগ যদি র্যাঙ্ক পাওয়া যায়, ওইটা দিয়েই মনে করো কাজ করে বিশাল কিছু করা যায়, সম্ভব এটা আর কি। একসাথে যেমন সব কিছু শিখতে হবে, যেমন আমরা এই যে যেটা বলি, হয়তো আমরা অনেকগুলো প্রজেক্ট দেখব, এরপরে যেটা সবার জন্য যেটা সাজেশন থাকে, যার যেটা ভাল লাগে। এই যেমন এই যে দেখো ডিজাইন কোয়ালিটি, সেও কিন্তু 101টা রিভিউ পেয়ে গেছে অলরেডি, একটা অর্ডার কিউতে আছে। তার ডিজাইনটা দেখো কোন লেভেলের। দেখো এটা কিন্তু গিগ স্যাম্পল হিসাবে দিয়েছে যে তার ডিজাইন কোয়ালিটি কেমন। সে ক্লায়েন্ট আসলে ফার্স্টে এটা দেখবে। এখন মানে কোয়ালিটি কেমন, আহামরি খুব মানে কঠিন কাজ বা একদম হাইলি প্রফেশনাল মনে হয়? না না, একদম একদম easy। easy। দেখো একদম বেসিক লেভেলে প্র্যাকটিস করতে দিলে সবাই যে প্র্যাকটিস করে, এই ডিজাইনের কোয়ালিটিটা অনেকটা ওই রকম। তাও কিন্তু সে 5 স্টার রেটিং পায় ক্লায়েন্টের কাজ করে। কি কনফিডেন্স পাওয়া যায় নাকি পাওয়া যায় না? এই যে যে ডিজাইনটা কি করছে, আহামরি কিছু? এরপর আমরা আরেকটা গিগো যদি দেখি, ইমেজ এক্সপার্ট, এটা তো মানে বাংলাদেশি শিওর। দেখো অবস্থা, ইমেজ এক্সপার্ট মালিহা, এ তো বিশাল রিভিউ অর্জন করে ফেলছে। একটু লোডিং দেই। এনারা কিন্তু 7টা অর্ডার কিউতে আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। $30 সেল করতেছে, $50, আর হলো $70। এখন তার কাজের কোয়ালিটিগুলো একটু দেখি। দেখো তার কিন্তু মকআপটা অন্য যেগুলো দেখলাম তার থেকে একটু সুন্দর প্রেজেন্টেশনটা, ডিজাইন যেমনই হোক। খেয়াল করি কি কোয়ালিটি খুব বেশি টপ নচ, কিন্তু ওই সার্ভিস দিয়েই কিন্তু সে বিশাল কিছু অর্জন করে ফেলছে। এখানে অবশ্য মিক্সিং সার্ভিস, যখন যেটা পাইছে তখন সেভাবেই দিছে। আচ্ছা, আমরা তো আইডিয়া পাইলাম নাকি যে আমাদের সার্ভিসটা দেয়া পসিবল। পাশাপাশি আরেকটা সাইট আমরা দেখি, graphicreader.net, যেটা হলো কি প্যাসিভ একটা ফ্রিল্যান্স সাইট, প্যাসিভ মার্কেট, যেখানে কাজ করে রাখা হয়, পরবর্তীতে ওই ডিজাইনগুলো সেল হয়। যতগুলো সেল হয় সেল অনুসারে প্রতি সেলে একটা পোর্শন তাকে দেওয়া হয়। এখান থেকেও আমরা কি করলাম, প্রিন্টের মধ্যে থেকে বিজনেস কার্ডে যাই। তো বিজনেস কার্ডে যাওয়ার পর আমরা কি দেখব, উইকলি বেস্ট সেলার। এর মানে কি, সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া যে ডিজাইনগুলো, তাই না, উইকলি বেস্ট সেলার। এরপরে হট আন্ডার $5, $5 নিচে যে ডিজাইনগুলো ভালো সেল হচ্ছে। এরপর হচ্ছে নিউ বেস্ট সেলার। একটু লোডিং হোক, আমরা এখান থেকে উইকলি বেস্ট সেলার কোন ডিজাইনটা নেব, এটাই নেই, যেহেতু 6টা সেল এই সপ্তাহের মধ্যে সেরা সেল। এরপর এখান থেকে এটা আছে হলো $4 করে 16টা সেল, এটা আছে 14টা সেল, এটা আছে 13টা সেল। এটা হলো কি হট আন্ডার $5 নিচে ভালো যেগুলো সেল হচ্ছে। হ্যাঁ, আমরা চাইলে যে কোনো একটা দেখতে পারি। এরপর কি নিউ বেস্ট সেলার, 27টা সেল এটা হয়েছে। এটা হয়েছে গিয়া তোমার 24টা, এটা হয়েছে 24টা। এরপরে কি নিউ আন্ডার $5, এগুলো হলো নতুন যে ডিজাইনগুলো আসছে, যেগুলো $5 নিচে এমনকি সেল হয়েছে বা সেল হইতেছে। এরপরে কোনটা, এটা একটা রাইজিং স্টার, এগুলো নতুন ডিজাইন। আমরা এর মধ্যে থেকে একটু দেখে আসি। যেমন এই ডিজাইনটা দেখো ভালো। এই যে যে ফেব্রুয়ারি মাসটা, এখন কি মাস, মার্চ চলে নাকি, মার্চের 27 তারিখ, 2 ফেব্রুয়ারি, তার মানে 1 মাস 25 দিন বা 23 দিনের মতো, যেহেতু ফেব্রুয়ারি 28 দিন সম্ভবত গেছে। এটার মধ্যে তার 6টা সেল হয়েছে, $6 করে, $6 $36।
সেইটার একটা পোর্শন, সেটা 40%, 60% বা 50% এরকম পাইছে। আচ্ছা, আমরা একটু ডিজাইনটা দেখব যে এরকম ডিজাইনকে আমরা পারি কিনা। এই ডিজাইনটা হলো 22 সালের মেতে 16টা সেল। এটার উপর ক্লিক করি, ডিজাইন লোড হইতে থাকুক। এটা 8 জুন 2022-এর 27টা সেল। আচ্ছা, এগুলো লোড হচ্ছে। এটা হলো 7 জুন 24টা সেল। দেখ, এইটা 5 ফেব্রুয়ারি 2023 24টা সেল। আচ্ছা, আমার নেট ইস্যুর জন্য লোড হইতে একটু টাইম নিচ্ছে। দেখ, ডিজাইনটা আমরা দেখলাম। একটা ডিজাইন কয়েকটা কালার ভেরিয়েশনে এখানে প্রেজেন্ট করা হয়। যেমন দেখো, একটা ডিজাইন, একই ডিজাইন, এই যে কালার ভেরিয়েশনটা, শুধু কালারটা চেঞ্জ হবে, কন্টেন্ট কিন্তু সেম। আমি যখন একটা ডিজাইন করব, পরবর্তীতে আমি জাস্ট 3-4টা কালার ভেরিয়েশনে, যাতে ক্লায়েন্ট তার ব্র্যান্ডিং কালারের সাথে হয়তো 4টা দিলে একটা মিলে যেতেও পারে, এরকম একটা ওইটাও মানে শো করতে হয়, যাতে সে তার ব্র্যান্ডিং কালারের সাথে ম্যাচ করে অন্তত পারচেস যখন ডিসিশন নেবে সেটা খুব ইজিলি নিতে পারে, মানে এরকম। এখানেও সেম, একটা ডিজাইন করার পরে কালার ভেরিয়েশন শুধু। আচ্ছা, এটা তো লোড হয় নাই, এখানে দেখি। তো এখানেও যে ডিজাইনগুলো আমরা যে জাস্ট খালি যেটা যে এই ধরনের ডিজাইনগুলো আমাদের দ্বারা পসিবল কি না, আমরা হয়তো ডিজাইনের জানি না, কিন্তু আমরা যে টুলসগুলো দেখছি, আমরা এই জাতীয় ডিজাইনগুলো পারবো কি না। দেখো, একই ডিজাইন কি করবে, জাস্ট ব্র্যান্ডিং কালারে আপডেট করে দিবে। ঠিক, আমরা মোটামুটি দেখলাম যে না, মার্কেটে চাহিদা আছে নাকি, সেল হয়, যে ডিজাইনগুলোই দেখলাম। বিজনেস কার্ড এমন কোনো প্রজেক্ট আমরা শিখতেছি না বা শিখবো না যেটার মার্কেটে কোনো ভ্যালু নাই। এই মার্কেটে এই পাইলাম এভিডেন্স, বা কী বলে এটাকে, প্র্যাকটিক্যালি তো বুঝলাম নাকি যে সেল হয় বা সেল করা যায় বিজনেস কার্ড। ওকে, দেন আমরা এবার আমাদের সফটওয়্যারে যাই। আমরা কি করব, এটা তো আমাদের একটা ট্যাব নিয়ে আছে অলরেডি। তো আমরা বিজনেস কার্ডের প্রজেক্টটা দেখব। তার আগে আমার একটু ইনফরমেশন ক্লিয়ার হয়ে নিতে হবে। আমার একটা ইমেজ দেখা যায়, ইমেজটা দেখা যায় কি? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়। 3.5 into 2। হ্যাঁ, এটাই। আমাদের বিজনেস কার্ডের সাইজ কত, কেউ কি জানি? যে একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কত ইঞ্চি বাই কত ইঞ্চি হয়? 3.5 into 2। 3.5 ইঞ্চি উইথ হবে, মানে প্রস্থ হবে, আর হাইট হবে 2 ইঞ্চি। এটা হলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড বা গ্লোবালি যে সাইজটা, সেই সাইজটা আমাদের নিতে হবে। এখন আরেকটা বিষয় হলো, বিজনেস কার্ডে মূলত সাইজ থাকে কয়টা, সাইড থাকে কয়টা? আমরা এই যে ডেমোগুলো দেখলাম, এক্সাম্পলগুলো দেখলাম, এখানে কয়টা সাইড? একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। দুইটা। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু 2টা পার্ট থাকে। ক্ষেত্র বিশেষে বাংলাদেশে বা অন্য ক্লায়েন্ট হইতে পারে যে সিঙ্গেল সাইড সে করবে, সেটা এক্সেপশনাল। বাট একটা কার্ডের কিন্তু 2টা সাইড থাকে। অনেক ক্ষেত্রে বথ সাইড ডিজাইন হয়, অনেক ক্ষেত্রে সিঙ্গেল সাইড চাইতে পারে, সেটা এক্সেপশনাল। বাট নর্মালি ডাবল সাইডেড বা 2 সাইড ডিজাইন হবে, এটাই মানে মানে ধরে নেওয়া হয় বা স্বাভাবিক। কারণ আমি চাইলে এক সাইড ব্ল্যাঙ্ক রাখতে পারি, কিন্তু আমার তো 2টা সাইড থাকবে। তো আমি ডিজাইন শিখবো 2 সাইডের জন্য। ক্ষেত্র বিশেষে যদি এক সাইড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এক সাইড ডিজাইন করে দিলাম। কি ক্লিয়ার? তো আমি যেটা জানলাম কি, আমি যেহেতু আমার বিজনেস কার্ডের সাইজ কত, 3.5 বাই 2 ইঞ্চি, আমরা যেটা দেখলাম। হ্যাঁ, এই সাইজের একটা আর্টবোর্ড নিতে হবে আমাদের। আচ্ছা, একটা নিতে হবে না, 2টা আর্টবোর্ড নিতে হবে, যেহেতু আমাদের সাইড 2টা করতে হবে। আর্টবোর্ড লাগবে কয়টা? 2টা। আমরা এখান থেকে খুব সহজে আর্টবোর্ডটা নাম্বারটা দিয়ে দিতে পারি, নাম্বার অফ আর্টবোর্ডস 2। এখন প্রোফাইল থেকে এই প্রিন্ট, আমরা যদি এখান থেকে প্রিন্ট দিয়ে দিই, তখন কি এখানে অটোমেটিক কিন্তু 300 চলে আসবে। অটোমেটিক এখানে 300 চলে আসবে যদি আমি এখান থেকে প্রিন্ট মেনশন করে দিই অথবা ওয়েব মেনশন করে দিই। এখানে অটোমেটিক্যালি 8GB এমনকি 72 DPI বা PPI এটা কিন্তু চলে আসবে। কারণ আমরা জানি কি, ওয়েবের জন্য অলওয়েজ ডিজাইন করতে হবে 8GB এবং কি 72 PPI বা DPI-তে। যদি আমরা সেটা প্রিন্ট করি, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি এখানে এই সেটিংটা নিয়ে নেয়।
এরপর আসলাম, আমি প্রিন্ট দিলাম, আর্টবোর্ড লাগবে আমার 2টা। কীভাবে আসবে, যখনই একের অধিক আর্টবোর্ড আসবে তখন সেটা কীভাবে আসবে আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। সেটা কি ডানে বামে গিয়ে আবার ডানে বামে এরকম, নাকি এরকম, নাকি শুধু বাম থেকে ডানে যাবে, এটা আমি অ্যারেঞ্জ বাই রো মানে এটা রাখলাম, অথবা অ্যারেঞ্জ বাই কলাম, যে কোনো একটা হয়তো আমি যেতে পারি। দুইটার মাঝের যে স্পেসিংটা, দুইটা মাঝের যেহেতু 2টা আর্টবোর্ড হবে, মাঝে কতটুকু গ্যাপ থাকবে সেটা আমরা আগে এখান থেকে সেট করতে পারি। এরপরে কোথায় সাইজ। এখন আমার এখান থেকে যে কোনো, যদি আমার এরকম হয় যে আমি এটা ফ্লায়ার ডিজাইন করতাম, তখন কিন্তু আমি এখান থেকে চাইলে A4, লিগাল, ট্যাপ ফোল্ড যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে আমাদের যেহেতু বিজনেস কার্ডের সাইজটা নেওয়া নাই, তো আমাদের কী করতে হবে, সাইজটা এখান থেকে ঠিক করে দিতে হবে। তো সাইজ কত হবে, এটার উইথ হবে 3.5, হাইট হবে 2। আমরা জানি বিজনেস কার্ডের উইথটা হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি। এরপরে একটা বিষয়, এখান থেকে ইউনিটটা তো আমরা দেখলামই ইঞ্চিতে। ওরিয়েন্টেশন, এটা কি ল্যান্ডস্কেপ মোডে হবে নাকি মানে ভার্টিক্যাল নাকি হরিজন্টালি, কোন মোডটা হবে। তো আমরা যেহেতু নর্মালি কী থাকে আমাদের এরকম, এটা রাখলাম। এরপর একটা বিষয় আসে যেটা হলো ব্লেড। এখন ব্লেড বিষয়টা কি সেটা একটু ক্লিয়ার হয়ে আসি। যেমন আমরা এখানে একটা ডিজাইন দেখতেছি, এখানে 3টা কালারে 3টা কিন্তু একটা এরিয়া মানে কি বলে এটাকে মার্জিন নেওয়া আছে সেটা দেখতেছি। এখন এখানে যে কালারটা ফার্স্ট হচ্ছে কি রেড যে কালারটা, আচ্ছা এইটার থেকে আমি মানে এখানে বুঝে আসি তাতে সুবিধা হবে। আচ্ছা না, এখানেই দেখাই। আমাদের যে মূলত 3.5/2 ইঞ্চি যে কাঠটা, সেটা হলো এই যে যেই ব্লু টাইপের যে এইটা, ব্লু না কি বলে এটাকে, পেস্ট কালারের মতো। আমাদের যে মূল যে ডিজাইনটা, এটাকে বলা হয় ট্রিম লাইন। আমরা যেই ডিজাইনের আমাদের কাটিংয়ের পরে যে ডিজাইনটা হবে, সেই ডিজাইনটাকে বলা হয় ট্রিম লাইন। এটার পাশে এক্সট্রা একটা অংশ নেওয়া হয়, মানে যখন একটা কার্ড প্রিন্ট হয়, প্রিন্টের পরে কিন্তু কার্ডটা কাটিংয়ে দিতে হয়, মানে কাটিং হয়। তো এক্সট্রা একটা অংশ নিতে হয় যেন কাটিংয়ের সময় আমার কার্ডটা, কাটিংয়ের পরে যাতে আমার কার্ডটা 3.5/2 ইঞ্চি থাকে, বা আমি যেই সাইজের ডিজাইন আমার দরকার সেই সে থাকে। তো এই যে মূল যে ডিজাইন যে সাইজটা 3.5/2 ইঞ্চি, ট্রিম লাইন যেটাকে বলে, এই ট্রিম লাইনের অতিরিক্ত যে অংশটা নেওয়া হয় কাটিংয়ের সময় যাতে সুবিধা হয় সেটার জন্য, তাকে বলা হয় ব্লিড এরিয়া বা ব্লিড লাইন। এই যে লাইনটা, এটা হলো ব্লিড লাইন। আর এই যে এক্সট্রা অংশটা চারপাশে, এই অংশটাকে বলা হয় ব্লিড এরিয়া। আর আরেকটা হলো সেফটি মার্জিন, যেটা এটা হলো আমার ট্রিম লাইন থেকে একটা অংশ ছেড়ে দিতে হয়, একটা জায়গা ছেড়ে তারপরে আমার ডিজাইনের জন্য যত কিছু কন্টেন্ট ইউজ করব, ডিজাইনের যত কিছু এলিমেন্টস থাকবে, এলিমেন্টসগুলো একটা পোর্শন ছেড়ে দিয়ে তারপরে ওই জায়গার ভিতরে রাখতে হবে, যেটাকে বলা হয় সেফটি মার্জিন। কেন সেফটি মার্জিন রাখতে হয়, আমার যখন ট্রিম লাইন বরাবর ডিজাইনটা প্রিন্টিংয়ের পরে কাটবে, তখন যাতে আমার কোনো কন্টেন্ট, আমার কোনো ইনফরমেশন যদি আমি এই পর্যন্ত চলে আসি, ক্ষেত্র বিশেষে কি কম বেশ কাটিংয়ের সময় কিন্তু হতে পারে, যাতে ওই অংশটা বা আমার কোনো গুরুত্বপূর্ণ কিছু কেটে না যায়। এই জন্য ডিজাইনের মাঝে, হ্যাঁ, ট্রিম লাইন থেকে একটা অংশ, মানে মাঝে বলতে ট্রিম লাইনের ভিতরে আর কি, একটা অংশ ছেড়ে দিতে হয়, যেটাকে সেফটি মার্জিন বা সেফটি এরিয়া বলা হয়। এটা হলো মার্জিন। আর এটার এই যে পোর্শনটা চারপাশে, এটা হলো সেফটি এরিয়া। আর বাইরের যে অংশটা সেটা হলো ব্লিড এরিয়া। ব্লিড রাখা হলো কী জন্য, কাটিংয়ের সময় যাতে পারফেক্টলি কাটতে পারে, হ্যাঁ, কাটার পরে যাতে আমার ট্রিম লাইনের যে কাটটা, আমার যে অ্যাকচুয়াল যে সাইজটা, সেই সাইজটা যেন থাকে। তো আমি আমার যেটা এখন ব্লিড কত রাখবো, দেখো ব্লিডের ইন্টারন্যাশনালি একটা মাপ আছে, যেটা হলো 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর 1/8, এই 0.125 হলো গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা ব্লিড এরিয়া, যেটা হলো কি আমাদের প্রত্যেক পাশে, এই পাশে চারপাশেই
0.125 করে রাখতে হবে। এখন আমার মূল ডিজাইনটা কি এইভাবে হবে 3.5 ইঞ্চি, এইভাবে 2 ইঞ্চি। এর সাথে যদি বিলিট এরিয়া যোগ করি, উপরে বাড়বে 0.125, নিচে বাড়বে 0.125। এখন দুই পাশে যখন 0.125 বাড়বে, তখন এই 2 ইঞ্চি হাইটটা আমার কয় ইঞ্চি হয়ে যাবে? মানে বুঝছি কি না? আমার এইটুকু এরিয়ার মাপ যদি 0.125 হয়, এইটুকুর এরিয়ার মাপ যদি 0.125 হয়, আর এখান থেকে এই পর্যন্ত যদি 2 ইঞ্চি হয়, তাহলে এই বিলিট এরিয়া সহ আমার হাইটটা কত হবে? তাহলে ওই যে 2.75 2.75 কিভাবে? 2.25, 0.125 আর 0.125 কত? 12.5 আর 12.5 কত? ওই দুইটা যোগ করলে তো তোমার 2.125 হবে। হ্যাঁ, 2। এটা স্ট্রিপ লাইন আর এদিকে সেফটি মার্জিন। আচ্ছা, আমি তোমাদের এবার একটু ইসে দেখাই। দেখো, আমি আগে আমি কি করলাম, যখন আমি আর্টবোর্ড নিতে আসলাম, বিলিট এরিয়া 0.125 সেট করে দিলাম। কিভাবে? আমাদের যে মাউসের কার্সরটা, হুইলটা একটু সামনের দিকে একবার বাড়াইলেই কিন্তু 0.125 করে বাড়বে, এটা অটো। অথবা তুমি এখান থেকে সেট করে দিতে পারবা। তুমি যদি চাও যে এখানে টাইপ করে বসাইতে পারবা। এখন একটাই বসাইলাম, বাকিগুলো মানে সবগুলো সেম হয়ে গেল। কেন? এখানে লিঙ্ক করা আছে, মেক অল সেটিংস দ্য সেম। এখন এটা যদি ক্লিক না করা থাকে, দেখো এবার আমি একটা চেঞ্জ করলাম 0.15, বাকিগুলো কিন্তু চেঞ্জ হইল না। আবার লিঙ্ক করে রাখি, দেখো যখন লিঙ্ক করতে গেলাম, তার মানে মেক অল সেটিংস দ্য সেম, একটা যা চেঞ্জ করব সবগুলো চেঞ্জ হবে। তো আমার বিলিট এরিয়া হবে 0.125, দুইটা আর্টবোর্ড 3.5/2 ইঞ্চি করে। আমার মোটামুটি এই পর্যন্ত সেটিং। এবার আমি ওকে দিই, ওকে প্রেস করলাম। এখন দেখো, এই যে বিষয়টা আমি বুঝাই দিয়েছিলাম, বিলিটটা এখন আর ক্লিয়ার হবা। এই যে সাদা যেই আর্টবোর্ডের যে সাইজটা আমার দেখাইতেছে, এটা হলো মূলত আমাদের অ্যাকচুয়াল কার্ডের ডিজাইনের যে সাইজটা, 3.5/2 ইঞ্চি। দ্যাট মিনস এই সাদা যে পোর্শনটা, এই পোর্শনটার এরিয়া সাইজ কত? উইথ হবে 3.5, হাইট হবে 2। এই যে একটা রেড একটা বর্ডার দেখা যাইতেছে না, একটা লাইন দেখা যাইতেছে না, এই লাইনটা মূলত কি লাইন? এটা ওই যে যেটা আমরাকে ব্লেড লাইন বললাম। এখন এইটা সহ যে এরিয়াটা, তার মানে কি, আমি যদি এখান থেকে দেখো 3.5/2 ইঞ্চি একটা শেপ নেই, কি করলাম, এখান থেকে 3.5/2 ইঞ্চি একটা শেপ নিলাম। এটা কিন্তু আমাদের 3.5/2 ইঞ্চি। এটার পাশে যে এই যে আমাদের 0.125টা আছে, হ্যাঁ, এইটা প্লাস হলো এই যে নিচে, এই দুইটা মিললে আমাদের টোটাল, মানে তাহলে কত হবে? কি ক্যালকুলেটর লাগবে? 2.25 2 প্লাস 0.125 প্লাস 0.125। অ্যান্ড 0.125 যদি কনফিউশন হয়ে যায়, আগে একটা জিরো বসাই নিও, যারা ম্যাথে একটু হিসাবে ঝামেলা করবা। তাহলে এই টোটালটা মিলে কত হয়? 2.25, কি তাই তো? আমাদের বিলিট এরিয়া হলো উপরে 0.125, নিচে 0.125, আর এটা হলো 2 ইঞ্চি, তাহলে 2.25। আবার উইথ আছে হইল 3.5 ইঞ্চি, এই পাশে 0.125, এই পাশে 0.125। দেখো এটাকে একটা কপি করলাম, আমাদের এটা হবে 3.5 প্লাস 0.125 প্লাস 0.125, যোগফল কত হয়? 3.5 সাথে 0.125 বা 0.125 যোগ করলে কত? 3.75। এই কিন্তু আমাদের এই যে সাইজটা, ফার্স্টটা হলো 2 আর 3.5, এটা হলো কি আমাদের ট্রিম লাইন। আর এই যে বিলিট যোগ করার পরে যে সাইজটা হইতেছে, এটা হলো কি বিজনেস কার্ড উইথ বিলিট এরিয়া, বা বিলিট এরিয়া সহ যে সাইজটা, কি তাই তো? বুঝিনি এখনো? বুঝতে পারছি। আচ্ছা, বুঝলে না হলে ভিডিওটা আবার তো পরে যেহেতু আবার আরেকবার দেখবা, বুঝতে পারছি বন্ধু। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এখন এটা 3.5/2 আছে কিনা আমরা একটু পরীক্ষা করি। আমরা জানি কি, এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল আছে, আমি একটা টুল নেই। এখন টুল আমরা চাইলে কি একবার এভাবে ড্রাগ করে নিতে পারি, অথবা
এখানে যদি আমি একটা ক্লিক করি দেন আমাকে একটা সাইজ দিতে বলবে। তো আমি দিব কত, যদি আমাদের অলরেডি সেট করা আছে আগেই। আমি কি করলাম, টাইপ করলাম 3.52। আমি একটা শেপ নিলাম। এখন এই শেপটা কি 3.5/2 ইঞ্চি। আমি চাইলে এটাকে ড্র্যাগ করে মাঝে বসাইতে পারি, অথবা এই যে এইখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড। এবার আমি কি করব, দুইটাকে অ্যালাইন করব কিসের সাথে, আর্টবোর্ডের সাথে। কি অ্যালাইন হয়েছে, হইল নাকি? এবার আমার কি করতে হবে, আমি যখন ডিজাইন করব তখন আমার ডিজাইনটা এই বিলিটিটা সহ কিন্তু করতে হবে। এটা হয়তো আমার ডিজাইনের সাইজ, বাট আমার কি লাগবে, বিলিট এরিয়া সহ ডিজাইনটা করতে হবে। কারণ কি, আমি এই পর্যন্ত ডিজাইন করব ঠিক আছে, বাট কাটিংয়ে গিয়া আমার এই অ্যাকচুয়াল কাটটা থাকবে, এক্সট্রা অংশটা কিন্তু এই যে অংশটা বিলিট এরিয়া যেটা, এটা কিন্তু কাটিংয়ে চলে যায়, কাটিংয়ের পরে এটা থাকবে না। এটা হলো আমাদের ট্রিম লাইন, যেটা অ্যাকচুয়াল কাট যেটা, আমি সাদা কালার করে দিলাম। এরপরে থাকবে কি, আমার বিলিট এরিয়া সহ একটা সাইজ নিতে হবে। চাইলে এটাকে আমরা কি করতে পারি, একটা কপি করে রাখি, Ctrl+C। কপি করে রাখার পর আমি কি করলাম, ড্র্যাগ করে অথবা এই কোণায় ধরে বাড়াই দিতেছি। তো আমার কার্ডের সাইজ হলো কত, 3.75 2.25 নাকি। এবার আমি Ctrl+F করলাম, তার মানে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট হইল। কালারটি একটু অন্য কালার করে বুঝবা। আমি কি করলাম, এটাকে যদি ড্র্যাগ করি এই কোণায় ধইরা, বিলেট যে পর্যন্ত আছে আমি ওই পর্যন্ত টেনে দিলাম, কি হয়ে গেল না, হয়েছে কি না, হ্যাঁ হয়ে গেল। হয়েছে। এখন এই জিনিসটা আমি আরেকটু ওয়েতে করতে পারি, অন্য একটা ওয়েতে করতে পারি। এই যে আমাদের 3.5/2 ইঞ্চি সাইজ থাকলো। এখন আমাদের যদি কখনো কোনো একটা সাইজের অতিরিক্ত একটা পোর্শন অ্যাড করতে হয়, যেটা চারদিকেই অ্যাড হবে, সব দিকে অ্যাড হবে, তখন আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ নামে একটা অপশন আছে আমাদের। এই অফসেট পাথ অ্যাড করে চারদিকে সমান অংশে একটা জায়গা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেখি তো অফসেট পাথের অপশনটা কি আসে। ক্লিক করলাম অফসেট পাথ। এখন আমাদের বিলিড এরিয়া কত, 0.125, ঠিক কিনা। আমরা বিলিড এরিয়া কত নিয়েছিলাম, আমার এক্সট্রা কতটুকু অংশ দরকার, সব পাশে 0.125, মানে 0.125। প্রিভিউ করি, দেখো চারপাশে বাড়ছে 0.125। ওকে, এবার যে বিষয়টা হয়েছে আমার, আমি অফসেট পাথ যখন অবজেক্ট থেকে অফসেট পাথ নিব, পাথ থেকে অফসেট পাথ, তখন সুবিধা কোথায়, আমার আগের শেপটা রয়ে গেছে। দেখো এটা যদি একটু অন্য কালার করে রাখি, এই শেপটা রয়ে যাবে। পাশাপাশি কি হবে, ওই যে নতুন যে অফসেট পাথ নিছি ওই এরিয়া সহ আরেকটা শেপ তৈরি হবে। হয়েছে, ভেরি সিম্পল। তো আমরা কি করব, ফার্স্টে হলো শেপ থেকে একটা এরিয়া নিব, কত, 3.5/2 ইঞ্চি। আমার যদি এখানে অন্য কিছু থাকে, মনে করো এখানে 0 আসছিল, আমার কি করতে হবে, এখানে টাইপ করতে হবে 3.5 আর এখানে 2, তারপর ওকে। আমি এইটাতে আরেকবার দেখাই, দেখো এটা কি করবো, আমি অ্যালাইন করব কিসের সাথে, এই যে এখান থেকে সেট করে নিতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড হইল। এরপর আমি কী করবো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আসলাম, কত আমার এখানে যতটুকু এক্সট্রা লাগবে 0.125, যেটা আমাদের ট্রিম লাইন। দেখো যখনই নিলাম কি হলো, আমার আগের শেপটা কিন্তু রয়ে গেছে। এই যে দেখো কি রয়েছে প্লাস নতুন একটা শেপ হয়ে গেছে। এখন এই দুইটাকে ধরেই আমি কী করলাম, হোয়াইট বা অন্য একটা কালার করে দিই, অথবা একটা হোয়াইট থাকুক আর একটা আমি কী করি, নিচেরটা একটু অ্যাশ টাইপের করে দিই, অথবা অন্য কালারে থাকুক, এটা থাকুক। বুঝলাম, এটা কিন্তু আমার মেইন যে সাইজটা ট্রিম লাইন যেটা। এখন আমার সেফটি মার্জিন লাগবে নাকি, আমি জানি ডিজাইন করতে আমার যে কন্টেন্টগুলো থাকবে সেটা সেফটি মার্জিনের মধ্যে। এখন এই বিষয়টা নিব কীভাবে, আবার আমি কি করব, আমার যে ট্রিম লাইনের যে সাইজটা সেটার উপরে ক্লিক করলাম। এখন সেফটি মার্জিন কত হবে, বিজনেস কার্ডের ক্ষেত্রে এই যে আমাদের ব্লেড এরিয়া যেটা হয় 0.125, সেম সাইজটাই আবার আমাদের সেফটি মার্জিন নিতে হবে, সেফটি এরিয়া যেটা। তার মানে কি, আবার আমি আমাদের যে ট্রিম লাইনের যে এরিয়াটা ছিল
সেটাই গেলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, পাথ থেকে অফসেট পাথে গেলাম। এবার কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? সেফটি মার্জিনের জন্য মাইনাস মাইনাস মাইনাস, Minus জাস্ট হবে। এখানে একটা মাইনাস সাইন দিয়ে দেবা। এখানে প্রিভিউ করি, দেখো প্রিভিউ করা মানে কি, আমি দেখলাম যে এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। কি আরেকটা শেপের দেখাইতেছে, আউটলাইন দেখায়, আরেকটা শেপের পাথ বা আউটলাইন দেখাইতেছে। এবারও যখন ওকে করলাম আরেকটা শেপ হয়ে গেল ভিতরে, মানে কতটুকু ভিতরে, চারপাশে 0.125 মাইনাস করার পরে যে সাইজটা। এখন এটাকে যদি আমি মনে করি আরেকটা কালার করি, দেখো এবার ক্লিয়ার কিনা, বিলেট এরিয়া সহ সাইজ, ট্রিম লাইন, সেফটি মার্জিন, সেফটি লাইন যেটা আর কি, তিনটা সাইজ ক্লিয়ার। এখন আমাদের যত কিছু কন্টেন্ট আসবে সব কিছু আমার রাখতে হবে কোথায়, এই যে আমার রেড কালার, বা আমি রেড কালার করে দিই এটা, এই যে রেডের এটার মধ্যে, অথবা এটাকে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিই, গ্রিন কালার, এই গ্রিনের মধ্যে যাবতীয়। আর এই যে এটা হলো, এটাকে আমি কি করি, রেড দিয়ে দিই। তার মানে আমার কোনো কন্টেন্টেই এই গ্রিন লাইনের বাইরে যাবে না। আর এই হোয়াইট যে লাইনটা, এটা হলো কি আমার সেফটি মার্জিন। সেফটি মার্জিন আমি, এটা তো আমার বিলিড এরিয়া, এই বিলিড এরিয়ার বাইরে তো কোনো কিছু যাবেই না। প্লাস আমার সমস্ত কিছু লোগো থেকে শুরু করে অন্যান্য কন্টেন্ট সব কিছু আমার রাখতে হবে কোথায়? আমাদের সময় কি শেষ? 10 মিনিট আছে। ওকে, তো এই সাইজটা নেওয়া ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, দেন আমি কি করলাম, যে কোনো একটাকে ডুপ্লিকেট করে, আচ্ছা ডুপ্লিকেটেরও করি। এখন দেখো আমাদের কিন্তু এই যে শেপটা, এই শেপটা আমাদের কাজে লাগবে না, বাট এটা আমার গাইড হিসাবে লাগবে। কারণ কি, আমাকে গাইড দিবে যাতে আমি কোনো কন্টেন্ট এটার বাইরে না বসাই। তখন আমি কি করব, এই শেপটাকে গাইডে কনভার্ট করব। কিভাবে? রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দেখো ক্লিক করলাম, কী হলো ঘটনা, একটা গাইড, মানে একটা গাইড হিসাবে এটা কিন্তু চিহ্নিত হয়ে গেল। দেখো এটা কিন্তু আর এখন শেপ নাই, দেখা যায় আমার যে শেপটা আমি -125 নেওয়ার পরে আবার আমরা ব্যাকে গেলাম, এটা কিন্তু আমরা এই যে আমাদের ট্রিম লাইনের যে সাইজটা, এটা থেকে -125 করার পরে এই শেপটা পাইছিলাম। এই শেপটা আমার দরকার হবে না, বাট এটাকে আমার গাইড করে, এই গাইডটা আমার কাজে লাগবে, আমি যাতে কন্টেন্টটা এর বাইরে নিয়ে যাই। বুঝলাম? এই যে গাইডটা, এই গাইডটা কিন্তু আমার কাজে লাগবে। এখন আমি ডিজাইনে যাই। এখন এটা আমি কিন্তু চাইলে এটাও করতে পারতাম, আমার যেহেতু দুইটা লাগবে। এটাকে আমি সাদা ব্যাকগ্রাউন্ড হলে সাদা করলাম, মনে করো সাদা রাখলাম, খেয়াল করো। এখন কি, আমি যখন ডিজাইন করতে যাব, এই গাইডটাকে বারবার নড়াচড়া করবে না? নড়াচড়া করবে। এক্ষেত্রে আমার কী করতে হবে, এখান থেকে লক গাইডস, দেখো আমি কিন্তু গাইড সিলেক্ট করি নেই, গাইড যেখানে আছে থাকুক, জাস্ট রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে দেবা। এরপরে দেখবা যে এই গাইডটা আর সিলেক্ট করা যাবে না, গাইডের জায়গায় গাইড রয়ে গেছে। এখন চাইলে আমি মনে করি এটা ফালাই দিলাম, আমার কি গাইড রয়ে গেছে না? আমি কিন্তু হ্যাঁ, ডিজাইনের জন্য আমি এটা গাইডটা পেয়ে গেলাম। এবার চাইলে আমি যদি চাই যে আবার শুরু করবো এখান থেকে পেজ নেওয়া, হ্যাঁ 3.5 ইঞ্চি নিলাম। এরপরে কি করবো, একটা পাথ নেব, অফসেট পাথ, এটা হবে +0.125 প্রিভিউ। এবার আমি ডিজাইন করার জন্য প্রস্তুত। এখন আমরা কি ডিজাইন করবো, একটা ডিজাইন নিয়ে আসি। আমি এটার পাশাপাশি আরও কিছু ডিজাইন আমাদের যদি প্র্যাকটিসও থাকবে, এগুলো দেখো। কোন ডিজাইনটা দেখাবো, একটা ডিজাইন আমি প্র্যাকটিস করে দেখাবো, পরবর্তীগুলো তোমাদের প্র্যাকটিসে থাকবে। বলো, এই যে ডিজাইনগুলো এই পর্যন্ত দেখলাম, কোন ডিজাইনটা করে দেখাবো সেটা বলো, আমি তারপরে একটা ডিজাইন ওখানে আমি নিয়ে করে দেখাই। যে কোনো একটা করে এখানে। কোনটা করবো বলো? হ্যাঁ, এইটাই করা যায়।
কোনটা এটা? এটা মক আপ করা থেকে আগেরটা, একটা নিয়ে করো তো। এটা মক আপ করার জন্য তো লাগবে, ফটোশপ লাগবে আবার। না না, মক আপ করা যেগুলো আছে ওখান থেকে কিভাবে নিব কেটে আর কি এখন এটা। যেটা আছে এটা করলেই হবে, এটা না এর আগেরটা, এটা এটা ওকে না দেখাইতেছি। না এর আগেরটা, এটা তো একদম। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভেরি সিম্পল। কোন এইটা? এই যে এটা। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, এটাই নেব। আচ্ছা, যারা আমরা তো ফোর্থ ব্যাচ, যারা ফটোশপ এখনও দেখি নাই, তো ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করে নিলে ভালো হবে আর কি। আমি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিব না। ইনস্টলের ভিডিও আমরা যে ভিডিওটা দিয়েছি শুরুতে সেম, ইলাস্ট্রেটর যেভাবে ইনস্টল করছো ফটোশপ CS6টাও সেমভাবেই। তো ইনস্টল করার পরে ফটোশপ এরকম ওপেন হবে, সেমভাবেই। এরপর আমরা কি করব, আমাদের যখন এরকম মকআপ ফাইল থাকবে, মানে মকআপ প্রেজেন্টেশন সহ ফাইল থাকবে, এখন এই ফাইলগুলো আমরা কিভাবে কেটে নিব, এই ফাইলগুলো আমরা কিভাবে কেটে নেব যখন এরকম নর্মাল ভিউ থাকবে না, হ্যাঁ, মানে এরকম থাকবে, তখন এই ফাইলগুলো কিভাবে নেব সেটা একটু দেখাই দিই। যেমন এই ফাইলটা নেই আমি, অথবা কোনটা, না ওইটাই তো ব্যাকা আছে মোটামুটি, মনে করি এইটাই কাটিয়ে নেই, এটা যদি আছে। এই ডিজাইনটা কোনটা, এইটা। এই ফাইলটা ধরে দেখো, আমাদের যে কোনো একটা ফোল্ডারে তো এই ফাইলগুলো থাকবে। ফাইলটা ধরে আমি নিয়ে ফটোশপের ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তোমাদের অন্য কোনো টুল আপাতত লাগবে না। জাস্ট এখান থেকে এই যে মনে করো এটা আসলা, এখান থেকে এই যে 5 নাম্বার যেই টুলটা, আমরা যদি এইভাবে দেখি, ক্রপ টুল যেটা, এই ক্রপ টুলের উপরে ক্লিক করে ধরে রাখলে পার্সপেক্টিভ ক্রপ টুল অপশন আসবে। দেখো পার্সপেক্টিভ ক্রপ টুল আসার পরে আমি জাস্ট ক্লিক করব, চার কর্নারে 4টা ক্লিক করে দেব। দেখো ক্লিক করলাম, ইন্টার, কাটটা কেটে আসলো। এরপর আমি কি করব, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি কপি করলাম। এবার আমি ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল ভি, ওই কার্ডটা পেস্ট হয়ে চলে আসলো। এবার আমার কি করতে হবে, আমার যে আর্টবোর্ডের সাইজ সেই সাইজে এই কার্ডটাকে ছোট করে নিতে হবে। দেখো আমি এই কার্ডটা সাজাবো কোনটার সাথে, এই যে এই কোনায় ধইরা, এই যে আমার টিম লাইনে যে সাইজটা এটার উপরে বসাবো। আবার ব্যাকে গেলাম, ফটোশপে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। দেখো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো আগে এটা, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড ব্যাকে 2বার। এবার ফার্স্টে কাটছিলাম এইটা, এবার কাটবো এইটা। সেমভাবে কোথায় যাব, ক্রপ টুলে, ক্রপ টুলে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটার উপরে ক্লিক করে 4টা কোণা সিলেক্ট করে দিতে হবে। এই যে প্লাস সাইন আছে একটা, ওই প্লাসের ওই কর্নারে এটা মানে বসাতে হবে। 1টা 2টা 3টা 4টা। যদি আমাদের ফটোশপ নিয়ে ক্লাস আছে তোমরা এই বিষয়গুলো পাবা, এখন একটু ভুল হইলে সমস্যা নেই। এরপর যদি মনে হয় কারো যে কর্নারটা ঠিকমতো বসে নাই, তুমি যখন সেকেন্ড টাইম আসবে এখানে এই কর্নারগুলো আবার ঠিক করতে পারবা। তুমি ধরে একদম কর্নারে মানে বসাই দেবা। আর এই যে আমরা কিন্তু জানি যে আমাদের যে বড় একটা বাটন স্পেস বার আছে, সেটা ধরে আমাদের হ্যান্ড টুলের কাজ করি। ইলাস্ট্রেটরেও সেম, এটাতেও। হ্যাঁ, আমি 4টা কোণা আর একটু রিফাইন করে নিলাম। হ্যাঁ, পারফেক্ট, এন্টার। এ আমার আরেকটা কাট হয়ে গেল। এটাকে আমি কি করব, চাইলে এই যে মুভ টুল যেটা আছে, আমরা যেটা ওইটাই সিলেকশন টুল দেখছি, এইটাকে ড্রাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে ছাড়তে পারি, তাও কিন্তু এটা চলে আসবে। এরপর কি করব, এই কোনায় ধইরা ঘুরাই দেব, ঘুরাই দিলাম। এবার ছোট করি। এখন যদি প্যাচ লাগে সমস্যা নাই, তোমাদের ফটোশপের ক্লাস পাবা, তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। আমি কি করলাম, কার্ডটা দেখো, এখন এটা কিন্তু ছিল কিভাবে প্রেজেন্টেশনে, নর্মাল লুক ছিল। এটা কিন্তু প্রেজেন্টেশন বা মকআপ ইউজ হয় কেন, কার্ডটার প্র্যাকটিক্যাল একটা লুক দেওয়ার জন্য, যে এতগুলো কার্ড একসাথে থাকলে হয়তো এরকম দেখাবে, সেই হিসাবে তারা মকআপটা ইউজ করছে, বুঝছি। তো আমরা কিন্তু ডিজাইন যেহেতু এটা নিয়ে আসলাম, চাইলে এটাও আমরা দেখতে পারি নাকি, অথবা মনে করো যে ডিজাইনটা দেখতে চাইছিলাম সেটাই দেখি, এটা এখানে রেখে দিলাম। আচ্ছা, এই যে গাইডটা লক করছি সেই বিষয়টা আমরা আরেকটু হয়ে আসি। রাইট বাটন ক্লিক করে লক গাইডে আনচেকড করে দিলাম।
এবার এই গাইড সহ এইটা 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 তিনটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে একটা কপি ভার্সন আমরা সেকেন্ড যেই আর্টবোর্ডটা সেটাতেও বসাই দিলাম, কারণ আমাদের তো দুইটা আর্টবোর্ড লাগবে ডিজাইন করার জন্য। এরপরে লক গাইড। এবার আমরা যে ডিজাইনটাকে চাইছিলাম, কি কোনটা এটা দেখাবো, কোনটা এটা দেখাবো? হ্যাঁ এটা দেখুন। ওকে, এখন আমরা চাইলে কি করতে পারি, স্ক্রিনশট নিয়ে। স্ক্রিনশট কীভাবে, আমাদের কিবোর্ডের উপরে পিএস বা প্রিন্ট স্ক্রিন এরকম একটা বাটন আছে না, বাটন আছে নাকি, ওইটার উপরে ক্লিক করলে হ্যাঁ, কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। এটা হলো ফ্রন্টের কপি, কন্ট্রোল ভি। আমরা কী করব, আমাদের আর্টবোর্ড অনুসারে এটা বসাবো। গাইড তো লক করা হয়েছে, হ্যাঁ। এটাকে ড্র্যাগ করে আর্টবোর্ডের যে সাইজটা আমাদের অ্যাকচুয়াল সাইজ সেটাই বসাবো। একটা বসাইলাম, আবার গেলাম যেখানে ডিজাইনটা আছে, দেখো প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম, আবার আমরা ডিজাইনটা, হ্যাঁ বন্ধু এটা মনে হয় কেটে যাবে, একটু লাইনটা নতুন করে দিলে। কয় মিনিট আছে? এই শেষ, টাইম শেষ। আচ্ছা, তো আমি লিঙ্ক দিচ্ছি, তোমরা ওখানে জয়েন করো। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় না। হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি কী করলাম, পরের বার ফটোশপ থেকে জাস্ট ড্র্যাগ করে, ওইটা তো এটা ফটোশপ থেকে না, এটা মানে যেহেতু স্ক্রিনশট দিয়ে আনছিলাম, স্ক্রিনশটে না, আমি জাস্ট বসাইলাম ফাইলগুলো। এখন আমার ডিজাইন করা শুরু। এখন আমি কী করব, আমার যেহেতু ফাইলগুলো সব আনলক অবস্থায় আছে, এইটা সহ নিচের দুইটা সহ সবগুলো সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করব। Ctrl+2। এখন দেখো এই ফাইলগুলো নড়াচড়া করতেছে না, এটাও আমি Ctrl+2 দিয়ে লক করে আপাতত রাখি। তাতে আমার সুবিধা কি, আমি যখন এটার উপর দিয়ে ফাইল প্র্যাকটিস করব তখন আমার ফাইলগুলো মুভ করবে না। এখন এখানে কি আছে, শুধুমাত্র শেপের সরাসরি না, আর কিছু এখানে শেপ ছাড়া কিছু আছে? শেপ ম্যাক্সিমাম শেপ। এখন এই শেপগুলো আমি মানে নিতে পারি কিভাবে? আমি কি বলছিলাম, আমার ডিজাইন থাকবে কিন্তু ট্রিম লাইন পর্যন্ত, বাট আমার ডিজাইন করতে হবে কি, এই যে যে আমাদের ব্লেড এরিয়া সহজে সাইজটা ওই পর্যন্ত কিন্তু। তার মানে আমি কিন্তু যেখান থেকে ডিজাইনটা নিলাম, ওরা কিন্তু ডিজাইন প্রেজেন্ট করছে, ওরা কিন্তু যখন ডিজাইন করছে তখন কিন্তু ব্লেড এরিয়া সহ ডিজাইন করবে, বাট যখন সে ডিজাইনটা প্রেজেন্টেশন করছে তখন কিন্তু শুধুমাত্র ট্রিম লাইন যেটা মানে অ্যাকচুয়াল ডিজাইন যেটা সেটা কিন্তু প্রেজেন্ট করে। এখন আমি কী করবো, চাইলে পেন টুল দিয়া এই যে শেপগুলো নিতে পারি সবগুলো। দেখো আমি কী করবো, ফার্স্ট আচ্ছা এর মধ্যে সবচেয়ে নিচে আছে কোন শেপটা, এই যে যে ব্ল্যাকিশ যে শেপটা সেটা। তাই ফার্স্টে কি ওই শেপটা আঁকতে পারি। এখন যে কোনো এক সাইড থেকে শুরু করতে পারি। আমি যদি মনে করি যে এই বরাবর ডিজাইনটা আসছে, মনে করি এই পর্যন্ত আসবে, আমি কি করলাম, ওখানে একটা, এই কোনায় একটা, এই উপরের কোনায় একটা, এইদিকে একটা, বা আরেকটু আগে নেই, এদিকে একটা, আরেকটা হলো কি এই যেখান থেকে শুরু করছিলাম এখান থেকে সোয়াপ করলে আইড্রপার নিয়ে কালার দিয়ে দিলে কি আমার শেপটা হয়ে গেল। শেপটা হয়েছে। এখন ডিজাইন তো নিচে পড়ে গেল, কি করব, এটাকে সিলেক্ট করে এই যে শেপটা, এটাকে সোয়াপ করে দিই, কালার সোয়াপ করা থাকলো। এখন আমার ডিজাইন ঠিক হয়েছে কি না, আমি স্ট্রোকটা যদি আর একটু কমাইয়ে দিই, কত 0.25 স্ট্রোক। দেখো আমি যদি এক্স্যাক্ট করতে চাই ওদের কপি, তার মানে কি উপরের যেই অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে একটু বাই নিতে হবে, 3 পিটি বাই নিয়ে নিলাম, বাই গেছে না। এই যে লাইনটা আমি যদি এটাকে আবার সোয়াপ করে দেখি, শিফট এক্স অথবা এখান থেকে ক্লিক করলেই হবে, আমার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা সেটা কিন্তু হয়ে গেছে। এটা চাইলে আমি যেটা বললাম যে 0.25 নিয়ে চিকন করে রাখতে পারি যাতে ভালো বোঝা যায়। এরপরে শেপে আমার কি বাকিগুলো নিতে হবে, ফার্স্টে কোনটা নেব, যে কোনো একটাতে শুরু করতে পারি নাকি, ফার্স্ট এটাই নেই। এটা আমি কি সেম ওয়েতে মানে পেন টুলের মাধ্যমে নিতে পারি, একটা ক্লিক একদম এই যেখানে শেষ পয়েন্ট আর কি,
দেখো বেশি হয়ে গেছে, আর একটু বেশি চাইলে এটা পরেও আমি কাস্টমাইজ করতে পারি। এটা কোন শেপটা? এই যে ব্ল্যাকটা, এটা। এরপরে তার উপরে দুইটা শেপ আছে। আবার এই যে মাথার যে অ্যাঙ্কর পয়েন্টটা, সেখানে আসলাম, মাঝ বরাবর রাখলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে সেখানে শেষ করলাম, এটার সাথে অ্যাড করলাম, এটাও সোয়াপ করলাম, আইড্রোপার টুল, কালার নিলাম একটা, এরপর আরেকটা টুল মানে আরেকটা শেপ, যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট সেখানে রাখলাম, এটা আবার কী হবে, একটু ডিপ। এখন যদি আমি নিচের যে ডিজাইনটা শেপটা ছিল সেটাকে যদি সলভ করে দিই, একটা শেপ কিন্তু আমার হয়ে গেল। এরপরে কাজ কি, আবার পেন টুলে কোন শেপটা নেব, এইটা আর এইটা, এরপর এইটা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, এটা নিলাম। এরপরে রাখবো কি, এই যে আমাদের পাথটা, এটার উপরে কিন্তু এবার এটা রাখলাম, কালার হবে কোনটা, আইড্রোপার টুল দিয়ে এটা। এরপর আবার এখান থেকে শুরু, এই যে যেখান থেকে শুরু করছিলাম অ্যাঙ্কর পয়েন্ট যেটা, ওইটার উপরে ক্লিক, এই যেখান থেকে শুরু সেটা, আবার এটা সোয়াপ করলাম, আইড্রোপার অন করলাম, এখান থেকে কালারটা নিয়ে নিলাম। জাস্ট শেপগুলা ওদের মতো করে নিয়ে নেই। এটা কিন্তু কালার হবে এটা। আবার পেন টুলে গেলাম, এটা কিন্তু ডিপ যেটা সেটা হবে, দেখো। এরপর একটা জিনিস আমরা করতে পারি, দেখো আমরা কি করতে পারি, উপরে যেহেতু এই তিনটা শেপ, আচ্ছা নিচেরটাকে একটু করি। এবার আমি যদি এখন এই শেপটাকেও যাতে মুভ না করে কন্ট্রোল টু দিয়ে লক রাখলাম, এই শেপটার, আচ্ছা ওইটাকে সোয়াপ করে রাখি, সোয়াপ কইরা লক করে রাখি, তাতে সুবিধা কি, মুভ করবে না। এই শেপটার এই শেপটা কি সেম না অনেকটা, এই শেপটার এই শেপটা হ্যাঁ অনেকটা সেম। অনেকটা সেম। এখন অল্টার প্রেস করে অথবা এটাকে যদি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট হরিজন্টাল একটা প্রিভিউ করি, কি হইতেছে, আমি যদি এখান থেকে কপি করি, ওই শেপটা তো থাকবেই, সাথে কি আরেকটা শেপ তৈরি হয়ে গেল না, কপি হয়ে গেল নাকি। এই কপিটাকে যদি নিচে নিয়ে আসলাম, এরপরে কি এটা কি ডান দিকে হেলানো আছে না বামে, এটাকে আরেকবার রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, এবার কি ভার্টিক্যাল, হরিজন্টাল করলাম কি উপর সাইড নিচের দিকে আসলো, এরপরে ডানে বামে আমি ঘুরাইতেছি ভার্টিক্যালি। ওকে, দেখো আমি কী করলাম, ডান পাশে পজিশন চেঞ্জ করলাম। এখন আমার কী কাজ, আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই তিনটে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এইভাবে ড্রাগ করে দিই, দেখো আবার এই তিনটে অ্যাঙ্কর পয়েন্ট ধরে একটু বামে নিয়ে আসি, আমার কি এই শেপগুলো নতুন করে রাখতে হলো। এবার জাস্ট কি কালারগুলো রিভার্স হয়ে গেছে, কালারগুলো মানে আপডেট করে দিই, এটা হবে ডার্কটা, হ্যাঁ, আর মাঝেরটা তো ঠিক আছে, এটা হবে ওই ব্ল্যাক যেটা, এই ব্ল্যাকটা। এমনকি ওরা কিন্তু ডিজাইন আছে এই পর্যন্ত, আমি ডিজাইন করব কোন পর্যন্ত, ব্লেড এরিয়া সহজে সাইজটা সে পর্যন্ত শেপ হয়েছে আমার। এখন সেম কাজটা করতে পারি কি এটার সাথে, কি করতে পারি কি না, কীভাবে করতে পারি, এই দুইটা সিলেক্ট করলাম, কোন দুইটা, এই যে এই দুইটার জন্য যেহেতু লাগবে আমাদের, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, একবার হইলো হরিজন্টালি কপি হয়ে গেল, নিচে নিয়ে আসলাম। এরপরে কি এটা সে আছে ডান দিকে মানে মুভ করা, আমার লাগবে হলো বামে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল। ওকে, এইটা মোটামুটি একটা পজিশনে আনলাম, একটু বড় করে দিই যেহেতু এটার ইমেজ, এটা উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটার
হ্যাঁ ওই পয়েন্টে রাখলাম, এরপরে এই 3 অ্যাঙ্কর সিলেক্ট করে বামে নিয়ে যাই। এরপর যদি এই দুইটাকে একটু ডানে নেওয়া লাগে চাইলে এগুলো কাস্টমাইজ করলাম। এবার আমি কি করব, Ctrl-Alt-2 লক করা এলিমেন্টসগুলোকে ডিসিলেক্ট করা, ডিসিলেক্ট করলাম। এবার যে ডিজাইনটা আমার কপি করা ছিল, কপি বলতে যে ডিজাইনটাকে আমরা কপি করলাম সেটাকে সরাই ফেললাম। এই যেটাকে আউটলাইন করে রাখছিলাম সব করে এটাকে অন করে দিলাম। দেখো এখন কিউআর কোডের জায়গা আমি রাখি নাই, কারণ আমি কিউআর কোড এখানে একটা বসাবো। যেমন আমাদের এরকম একটা ফাইল সবাইকে দিয়ে দেওয়া হবে, এখান থেকে যে কিউআর কোড আছে এটাকে আমি কি করলাম, ড্রাগ করে অথবা কপি করে এখানে নিয়ে যাই। মনে করো এটি আমার কিউআর কোড, ওরা ডেমো দিছে, আমি একটা কিউআর কোড বসাই দিলাম এখানে। মনে করো এটা কিউআর কোড, এখানে কি আসবে এখন একটা কোম্পানির লোগো। আমি লোগো একটা ডেমো লোগো নিয়ে আসি। কোন লোগোটা নিব, আর্টিস্টিক, আর লোগো নেই, একটা আছে, মনে করো একটাই নেই, অথবা গ্রাফিক ফরেস্ট এটা নেই। এখন একটা বিষয় লক্ষণীয়, যেটা আমার এই লোগো অন্যান্য কন্ট্যাক্ট ইনফো যা থাকবে সেটা যেন এই যে আমার গাইড, এই গাইডের বাইরে না যায়। আমার যে গাইড লক করা আছে না, এখন এটা আমি কী করবো, যেহেতু লোগোটা এখানে ব্র্যান্ডিং কালারের সাথে মিলে নাই, আমি কালারটা চেঞ্জ করে দিই এটার সাথে যাতে অ্যাডজাস্ট হয়। হ্যাঁ এই দুইটাকে আমি এই দুই কালার করে দিই অথবা রেড করে দিই। দেখো আমার কি এক সাইড হয়ে গেল কিনা। হলো। এক সাইড হয়ে গেল। এরপরে কি করছে, একই ডিজাইনটা সে কি করছে, সেম ডিজাইনটা কিন্তু এখানে ইউজ করছে নাকি, জাস্ট এখানে কন্টেন্টটুকু চেঞ্জ করছে। তার মানে কি, এখানে যা আছে আমার সব ফালাই দিই অথবা এই পাশে রাইখা দিই। মনে করো আপাতত এখানে যা এতক্ষণ করলাম এটাকে ড্রাগ করে নিয়ে যাই, অল্টার প্রেস করে শিফট ধইরা নিয়ে কি করলাম, আমার যে সেকেন্ড যে সাইজ এইটা পার্টটা মানে ব্যাক পার্ট সেটা লাগবে। তখন কিন্তু আমার মানে এখানে থাকবে কি কিউআর কোড লাগবে। এখানে কি আছে, এখানে কিউআর কোড আছে নাই, এটাকে ডিলিট করে দিলাম। এখানে কোম্পানি ইনফরমেশন আছে থাকলো। আমি এই ডিজাইনটাকে আবার উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, আপাতত থাকুক। এরপর আমি কি করব, দেখো এখানে আমার টাইপ করতে হবে, জব পজিশন দিতে হবে, অ্যাড্রেস, মেইল, কল বা মানে মোবাইল নাম্বার আর ওয়েবের অ্যাড্রেস, এটা লাগবে। এটার জন্য আমি চাইলে টাইপ করতে পারি, টাইপ করবো কি নাম। এখন নাম কি হইতে পারে, মনে করো মাইকেল জন। কালার কি করছে ওরা, ফন্ট কালার করছে হলো মনে করো রেড। এখন এই যে ফন্ট সাইজটা, এই ফন্ট সাইজটা আমরা কত দিব, এখন আছে কত 9.25। এটা সাধারণত 10 থেকে 12 আমরা যখন এরকম নাম দেবো। এমনকি এখানে কি করছে, একটা বোল্ট রাখছে, একটা কি করছে, আচ্ছা এখানে ফন্ট কোন ফন্টটা ইউজ করছে বা আমরা কোন ফন্ট ইউজ করবো সেটা কীভাবে বুঝবো। আবার আমরা গ্রাফিক রিবারে গেলাম, মনে করো এটা একটা সুন্দর ডিজাইন যেহেতু সেল হয়েছে নাকি ভালো হবে, অথবা আমার কাছে মনে হলো যে এই ফন্টটা ভালো লাগছে, দেখো বাংলাদেশি এক লোক, এটার এই ফন্ট আমার ভালো লাগছে মনে করো। এখন তারা কোন ফন্ট ইউজ করছে, ওই ডিজাইনের বা ওই পেজের নিচের দিকে আসলে ফন্ট ইউজড মনসেরাত। এখন মনসেরাতে পাবো কোথায়, এটার উপরে ক্লিক করলে দেখো, ক্লিক করতেছি মনসেরাত ডাউনলোড পেজে নিয়ে গেছে আমাকে। এখান থেকে ডাউনলোড ওটিএফ ক্লিক করলে কিন্তু ডাউনলোড হইতে থাকবে। দেখো যতগুলো ভেরিয়েশন আছে সবগুলো ভেরিয়েশন। আবার আরেকটা দেখি তারা কোন ফন্ট ইউজ করছে, সুমি আক্তার বাংলাদেশি, তারাও কি মনসেরাত। আমরা আরেকটা দেখি, একটু দেখো ফন্ট, এখানে শুধু ফন্ট দিয়ে রাখছে, একটু রাইট বাটন ক্লিক করে দেখি কি ফন্ট দিয়ে রাখছে।
দেখো এটা কিন্তু সে ফন্টের সাথে ওইটা লিঙ্ক করে দিছে মনসেরাত, এইটাই কি ফন্ট মনসেরাত, তার মানে মনসেরাত মনসেরাত এটাও সেম। দেখো আমরা 4-5টা ডিজাইন দেখলাম, সবগুলোতেই কি মনসেরাত ফন্টটা। এখন মনসেরাত ফন্ট আমরা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবা। তো আমি এটা মনসেরাত ইউজ করি, MONTSCRRAT মনসেরাত ইউজ করলাম। এখন ওরা কি করছে, একটা কিন্তু একটু লাইট মনে হইতেছে, আরেকটা বোল্ড। নামের এই মাইকেল বা শুরুর পোর্শনটা আমি কি করব, একটু মিডিয়াম বা বোল্ড করে দিতে পারি, সেমি বোল্ড, দেখি কেমন লাগে। এটাকে কোথায় নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। এরপর কি কি বসবে, জব পজিশন, সে হইতে পারে কি, মনে করো CEO অথবা FOUNDER, বড় হাতে দিয়ে দিলাম সব। এটা হবে কি হোয়াইট, এটা নিয়ে আসবো কোথায়, নিচে। এখন এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ কি সেম থাকবে, নামের চেয়ে ডেজিগনেশন একটু ছোট হয়, জব পজিশন যেটা থাকে। আমরা কি করলাম, এটা 7 সাইজের ফন্ট দিলাম। দেখো আমার কিন্তু নাম আর ডেজিগনেশন কি হয়ে গেল। এখন এটা আমি কি করব, এই যে যে আমার যে লাইনটা, কি লাইন, সেফটি লাইন বা সেফটি মার্জিন যেটা, এইটার পাশে বা এটার মধ্যেই কিন্তু আমি কন্টেন্টগুলো রাখবো। এরপর আমার কি লাগবে, মোবাইল নাম্বার, ইমেইল, অ্যাড্রেস আর ওয়েবের জন্য 4টা আইকন লাগবে। আমি 4টা আইকন নিয়ে আসি। কোত্থেকে আনবো, এই যে আমাদের এই ফাইলটা আমি সবাইকে দিয়ে দেব। হ্যাঁ, তখন কি করবা, এটা হলো ফোনের জন্য। এরপরে ইমেইলের জন্য কোনটা, এটা, অথবা এই যে এটা নিতে পারো। যেমন এটা আমি একটা অল্টার প্রেস করে আমি কপি করে নিতেছি। ইমেইল এটা হলো 2টা। এরপর কি লাগবে, ওয়েবের জন্য একটা লাগবে, আর হলো অ্যাড্রেসের জন্য একটা লাগবে। অ্যাড্রেস কোনটা, অ্যাড্রেস হোম অথবা এই যে মানে লোকেশন আইকন যেটা। এই 4টা জিনিস আমার লাগবে। 4টাকে ধরে নিয়ে গেলাম, কোথায় নিয়ে আসলাম, এখানে। আইনা কি করলাম, এটা ছোট করে দিই। 4টা যেহেতু একসাথেই আছে, এখন 4টাকে ছোট করে কি করবে, এটা রেড কালার করে দিই, যেহেতু এটা রেড কালারে বসবে। আইড্রপার ক্লিক করে কালার করে দিচ্ছি। দেখো এখন আমি কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাঝের স্পেসটা বাদ দিয়ে দিই, তাতে আরেকটু ক্লিয়ার দেখা যাবে। ওরা ফার্স্টে দিছে লোকেশন, আমার ফার্স্টে লোকেশন নাই, আমার দরকার নেই। আমি ফার্স্টে কী করব, নাম্বার দিব, তারপরে দিব ইমেইল। বাটনটা আরেকটু ছোট করতে পারি। এরপরে দিব কি ওয়েব, এরপরে দিব কি মনে করো লোকেশন। এখন এখানে কি ফন্ট দিব, আমি চাইলে এটা মনে কপি করে নিতে পারি, অথবা আমি টাইপ করা শুরু করি। অথবা যদি আমি চাই যে টাইপও করব না, আমি ডেমো একটা কন্টেন্ট নিব। কোত্থেকে নেব, এই যে একটা ডিজাইন ফাইল এখান দেয়া আছে, তোমরা যাতে ডিজাইনের টেক্সটগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারো, সেজন্য ওই ফাইলের মধ্যেই এইগুলো পাবা। তখন কি করবা, এটাকে মনে করো আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করলাম। এই দুটো অলরেডি সিলেক্ট আছে, এটা টেক্সট, এইটা আমি চাইলে শিফট ধইরা 4টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আমার ফাইলের মধ্যে নিয়ে যাই। দেখো আমি কী করলাম, এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি চাই এই ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা ইউজ করব, ফন্ট কালার হবে কি হোয়াইট। দেখো এই কালার হলো, মেলের জায়গায় মেল ইউজ করব, আর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস। অথবা কেউ যদি টাইপ করে ইউজ করতে চাও, আর একবার যদি ডিজাইনের পরে এই ফাইলটা আমার হয়ে যায়, আমি কিন্তু পরবর্তীতে সব ডিজাইন এটা ইউজ করতে পারবো। আমি জাস্ট এখান থেকে ডেমো হিসাবে নিয়ে নিই। দেখো ফার্স্টে আছে কি 2টা নাম্বার আমি এখানে রাখলাম। লাইট না দিয়ে আমরা দেখি, এটা পপিন্স ফন্ট ইউজ করছে, পপিন্স না দিয়ে আমরা মনসেরাতটা ইউজ করি। মনসেরাত রেগুলার, ফন্ট সাইজ 6, ওকে গুড। এটা বসলো। এরপরে বসবে কি, দেখো কী করি, এক লাইন বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের মেল বসবে ফার্স্টে, ইমেইল তারপরে ওয়েব। আমি কেটে দিলাম, এখানে শুধু ইমেইলটা বসাইলাম এক লাইনে। ইমেইল, এই যে ইমেইলের আইকন আছে, ইমেইল আইকন বরাবর। এরপরে কি বসবে, ওয়েব মানে কি, ওয়েবের অ্যাড্রেস। এটা আমরা দিতে পারি www.
জ্যাসন স্মিথ বা যা আছে তাই, আর লাস্টেড হলো অ্যাড্রেস। এখন কি এই কন্টেন্টগুলো কোনোটাই যাতে ওইটার বাইরে না যায়। আমার মোটামুটি কাজ শেষ। আমি কি করলাম, যে এই ফাইলটা আমি নিয়ে আসছিলাম, যেটা আমরা কপি করলাম সেটাকে সরাই ফেলি। এবার আমরা কন্টেন্টগুলো একটু গুছাবো কীভাবে, দেখবে যে কোনোটা সেফটি মার্জিনের বাইরে যায় কি না। আর এই দুইটা আমরা যে মার্জিন এই লেফট অ্যালাইন করে দিতে পারি কিভাবে, অ্যালাইন টু সিলেকশন লেফট, এটা বসলো। এখন এটার মাঝের গ্যাপটা আর এটার মাঝের গ্যাপটা ঠিক নাই, একটু ঠিক করে দেই। এটাকে আর একটু উপরে নেই, অ্যাড্রেসটা দেখো আমাদের কাজ কিন্তু ওকে। এটাকে সরাই ফেলি। এখন চাইলে কি করতে পারি, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এইটা শিফট ধইরা এইটা 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 চারটা ঠিক আছে কিনা অ্যালাইনমেন্ট, এই ঠিক করে দিলাম। চাইলে আরেকটু গ্যাপ দিয়ে ডানে নিতে পারি। এগুলো অ্যালাইন ঠিক আছে কিনা, চারটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, মিডল অ্যালাইন করলাম, একটু ডাইনে নিয়ে নিতে পারি। চাইলে এগুলোকে গ্রুপ করে রাখতে পারি। এমনকি এই দুইটা লাইন হাইট যদি মনে হয় যে বেশি আছে, এইটা আর এইটার মধ্যে লাইন হাইটটা, ক্যারেক্টার থেকে লাইন হাইটটা আর একটু দেখি ছোট করে, 7 6 6.5 দিলে বেশি, 7 ভালো ছিল, এই 7 করে দিলাম। এখন এটা কিন্তু আমরা টাইপ করে বসাতে পারতাম নাকি, আবার যদি মনে হয় যে এটা 11তে একটু ছোট মনে হয়, তো 12 করে দিই, 12 করে দিলাম। যে আমার কাছে ওই টাইপোগ্রাফি ক্লাস আমরা যেটা বলছিলাম যে ফন্ট সাইজ, আমার কাছে যেটা পারফেক্ট মনে হবে সেই অনুসারে আমরা ফাইলটা বসাবো। এখন এটা কি ফন্টে আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি, গ্রাফিক ফরেস্ট, এটাকেও আছে মনসেরাত আছে না, এটা আছে দিন একজা, এটাকে মনসেরাত দিয়ে দিই, যাতে মনসেরাত গ্রাফিকটা হবে কি আমাদের, মনে করো এক্সট্রা বোল্ট না দিয়া সেমি বোল্ট, ফরেস্টরা রেগুলার আছে থাকুক। চাইলে এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। এটা আছে নেক্সা এক্স বোল্ট, এটাকে আমরা মনসের দিয়ে দিই। লোগো কিন্তু আমি দেখাইতেছি না, জাস্ট এমনিতে ওই একই ফন্ট আমরা ইউজ করলাম, সেই হিসাবে হলো দেখানো। এটাকে ধরে তিনটাকেই মিডল অ্যালাইন করে দিই, একটা গ্রুপ করে দিলাম, থাকলো। এখন এই লোগোটাকে সরাইয়া এই লোগোটাকে কপি করে বসাই দিই, বুঝলাম। দেখো আমাদের কিন্তু ডিজাইন রেডি। এখন এটাকে যদি আমরা মকআপে দেখাই, যেমন বিজনেস কার্ড মকআপ আছে আমাদের, মকআপ দেখি পাই কিনা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমি মকআপ খুঁজতে কোনটার মধ্যে আছে, তুমি যে রিসোর্সে দেখছিলে ওখানে ছিল তো? কোনটায় রিসোর্সে, ওই বিজনেস কার্ডেরই আছে, কিন্তু মকআপ কোনটার মধ্যে যেন আছে। হ্যাঁ, ওখানে নাম একটা ফোল্ডার ছিল। দেখো আছে তো অবশ্যই, মানে এক প্রথমে জায়গায় না, যে অনেক ঢুকছিলা, জায়গাতে আছে এটা, এই রিসোর্স কিন্তু এটা ক্লাস রিসোর্স ব্যানার আচ্ছা। আমাদের বিজনেস কার্ড মকআপ মনে হয় একটা পাইলাম, হ্যাঁ। এটার মধ্যে দেখাই দিই মকআপে প্রেজেন্ট করলে মূলত কীরকম হয়। যদি আরও সুন্দর সুন্দর মকআপ আছে আমার কাছে, আচ্ছা এটাই দেখাই, এটা আরও সুন্দর হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কি করতাম, যারা ফটোশপ মানে এখন এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে। এটা তোমরা যারা পাও নাই তারা ফটোশপও পাবা সামনে। আর থার্ড ব্যাচের ওরা আবার দেখে আসছে, তো ওরা কি করছে, এটাই উপরে যেটা বসাইছে এটা হলো ফ্রন্ট পার্ট কোনটা, এটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, এখানে এসে এই যেখানে পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম,
দেখো ডিজাইনটাকে একটু বড় করে দিই, বড় করে এই বিলিট এরিয়াটা বাইরে চলে যাবে। দেখো এক্সট্রা পোর্শনটা বাদ দিয়ে দিতেছি, কন্ট্রোল এস সেভের জন্য এই একটা ফাইল চলে আসলো। এরপর কি সেকেন্ড ফাইলটা ডাবল ক্লিক, এখান থেকে এই কীভাবে কী হইলো ফটোশপটা আবার তত না বুঝলেও চলবে, যতটুকু দেখাইছি ততটুকু পারলে করবা, না পারলে সমস্যা নাই, ডিজাইন প্র্যাকটিস করতে পারলেই হইলো। এখানেও আমরা ফাইলটা একটু বড় করে দিই, বসিয়ে কন্ট্রোল এস। দেখো আমরা যে ডিজাইনটা করলাম এটা কিন্তু সেই ডিজাইনটা, বুঝলাম? এখন যেই কথাটা আমি ওই সময় স্কিপ করলাম, বলা হয় নাই, এই আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এগুলো সাধারণত 6 থেকে 6.5 বা 7, 7.5-এর মধ্যে রাখতে হবে ফন্ট সাইজ, খুব বেশি যাতে না হয়। আমি 6 এখানে রাখছি, আমি চাইলে 6.5 ইউজ করতে পারতাম। এখন সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমার এটা ফন্টের সাইজটা কেমন, এটার মানে হাইট উইথটা কেমন সে অনুপাতে। যখন এই 6.5 হবে তখন কি ওই যে আমরা ওই দিন লিডিং দেখছিলাম, লিডিংটা কিন্তু একটু বাড়বে, গ্যাপটা একটু বেশি রাখতে হবে তখন। এমনকি যাতে আমার এই কন্টেন্টগুলো, হ্যাঁ এই ইনফরমেশনগুলো লোগোটা আমার এই সেফটি মার্জিনের বাইরে না আসে। এবার যদি এটাকে আবার ওখানে আরেকবার দেখি যে কোনটা ভালো লাগে বেশি, মানে দেখো কোনটা ভালো লাগে ডিজাইন, ফন্ট সাইজ একটু বড় দেওয়াতে ভালো লাগে নাকি ছোটো মানে দেওয়াতে ভালো লাগছিল? একটু বড় দিলে মানে যেহেতু এটা 3.5/2 ইঞ্চি তো অনেক ছোটো একটা ডিজাইন হয় বা কার্ড, সেক্ষেত্রে ফন্ট সাইজ 6.5, 7-এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? যেটা আমরা এটার জন্য 10 থেকে 12 রাখতে পারি, এটার জন্য 7 থেকে 9 যেটা হলো ডেজিগনেশন, হ্যাঁ এই মোটামুটি হলো ডিজাইন। এখন এই পন্থায় ফলো করে আমাদের যদি এটা করতে দেয় কেউ, এখন মনে করো এই ফাইলটা আমার কাছে আছে, হ্যাঁ এই ফাইলটা আছে, এখন আমি কি করব, এই ডিজাইনটা করব, এই ডিজাইনটা কপি করব। এখন এই শেপগুলো তো নিতে পারবো নাকি, লোগো একটা ডেমো লোগো বসাইলাম, এখানে এসে কি করলাম, কি করছে এরা একটা শেপ নিছে, শেপের উপরে নিচে আইকন নাকি, একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিছে, রাউন্ডেড বেশি আমরা মানে কমাইতে হলে কমাবো মানে কীভাবে, ডাউন অ্যারো যেটা মনে করো এক্স্যাক্ট, এখন শিফট ধরে আমরা কি করতে পারি, দেখো এখন যদি আমরা যদি এটা করতাম, কি করতাম, এরকম একটা শেপ নিতাম, এখান থেকে আইকন নিয়ে আসতাম, কোথা থেকে, ওই যে আইকনগুলো আমরা দেখলাম এরকম, এখান থেকে মনে করি এই 4টে নিয়ে যাই, নিয়ে ছোট করতে হবে আইকনগুলো, বেশি ছোট হয়ে গেছে। দেখো এবার এটাকে মাঝে বসাইতাম, হোয়াইট করে দিতাম নাকি, এবার যদি আমাদের মনে হতো যে আইকনটা একটু বড় আর একটু ছোট করতাম, এটাকে লক করি, দেখো এটা হয়তো আমাদের একটা, এটাকে কপি করতাম, নিচের শেপটাকে কালার এটা করে দিতাম, মানে আইকনটা চেঞ্জ হইতো, আইকন হইতো কি ওয়েব, কালারটা করে দিতাম হোয়াইট, এখন হোয়াইট এটা তো নিচে চলে গেছে, উপরে নিয়ে আসলাম, মিডল লাইন করে দিলাম, এরপর আবার এটা একটু কপি নিয়ে আসলাম, কি বসবে এবার, এই জায়গায় হলো হোম বা লোকেশনের যে অ্যাড্রেসটা, এটা চলে আসবে উপরে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, কালার হবে হোয়াইট, আর নিচেরটার শেপটার কালার হবে কি এই যে যেটা নাকি। এরপরে জাস্ট আমরা মুনসিরাত ফন্ট নিয়ে এই টেক্সটগুলোতে আমরা এই যে এখান থেকে ডেমোগুলো নিলেও হয়ে যায়, এইটা 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 তিনটাকে নিয়ে বসাই দিই, ওইটা একটা, এটা হলো ওয়েবের জন্য, এটা হলো অ্যাড্রেস, আর
এখানে তো নাম আর ইয়ে আছেই, আমি চাইলে কি এই দুইটাকে ধরলাম, ড্রাগ করে নিয়ে গেলাম, এই দুটো এখানে বসাইলাম, নিচে একটা লাইন আছে, শুধু একটা লাইন এঁকে দিই যে কোনো একটা নিয়ে, এটা হবে কি অ্যাশ বা ওইরকম কালার। এখন যদি এটা আমার বিজনেস কার্ডে প্র্যাকটিস হইতো, মনে করো 3.5 বাই 2 ইঞ্চি, এটা ব্যাকে দিয়ে দিই, যেহেতু লক করে রাখছি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, এটাকে হোয়াইট করে দিই। কি পাইছি এগুলা? এখন কি করতে হবে, নিচে একটা এরকম শেপ নিতে হবে, এই পাশে শেপগুলো নিতে হবে, কিউআর নিতে হবে, লোগো নিতে হবে। ক্লিয়ার? অলরেডি অনেক টাইম। ফাইলটাকে আজকে ক্লাসের সাথে কি দিয়ে দিবা? হ্যাঁ, আমাদের যে মানে আইকনের ফাইলটা বা ওইটার মধ্যে অনেক অনেক রিসোর্স আছে, যেগুলো আমাদের ফ্লায়ারের ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো লাগবে, এই জন্য এটার মধ্যে এই ফাইলগুলো রাখা আছে। ঠিক আছে, এখান থেকে আইকনগুলো তোমরা ইউজ করবা। ওকে বন্ধু, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। হ্যাঁ।